আরে গরুটা মনে হচ্ছে অনেক মোটা তাজা আছে, এটা কিনলেই লাভ হবে। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার গরুটা এক নাম্বার গরু, একদম খাসা, আর গরুর দুই খেন্দা, কিনলে জিতবে। ঠিক আছে ভাই, গরুর দাঁতটা দেখি। আরে ভাই থামেন থামেন, কি হলো ভাই? আমার কথা আপনার বিশ্বাস আছে না? ওই গরুর দুই দাঁত, সত্যি কথা। আর বয়সও বুঝে গেছে, বয়স না বুঝলে দুই দাঁত হয়। আরে গরুটা কিনে নিয়ে যান, জিতবে না। আরে ভাই থামেন তো আপনি, ভালো করে গরু না দেখে গরু নেবো কিসের জন্য? না মানে, আরে ভাই গরুর তো একটা দাঁতও নেই। না মানে ভাই, গরু তো দেখে মনে হচ্ছে কুরবানি দেওয়া যাবে নি। দাঁত আর মানে ভাই আপনি করে টাকার জন্য আমাদের কাছে মিথ্যা কথা বললেন। আর এই গরুর বয়স কি 2 বছর হয়েছে আপনি কুরবানি দেওয়ার জন্য বিক্রি করতেছেন? শোনেন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এই তুই কি বলছিস? আমার তো মাথায় ঢুকছে না। বন্ধু শোন, গরুর বয়স সর্বনিম্ন 2 বছর হতে হবে এবং ছাগলে ভেড়ার বয়স সর্বনিম্ন 1 বছর হতে হবে। তা না হলে কুরবানি হবে না। কিন্তু ছাগলে দুম্বার বয়স যদি 6 মাস হয় আর দেখতে যদি 1 বছরের মতো লাগে, তাহলে সেক্ষেত্রে কুরবানি দেওয়া যায়। আর শোনেন ভাই, জেনে শুনে ধোঁকা দেওয়া মহাপাপ। তাই আসুন কুরবানির হাটে গিয়ে আবেগে না পড়ে সুস্থ সুন্দর পশু ক্রয় করি। তাই ধোঁকায় না পড়ে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান।